তন্মধ্যে একটা আকীদা আহমদ এবং আহাদ, এই দুইয়ের মাঝে পার্থক্য হলো মিমের পর্দা। মানে একটা হলো আহাদ আর একটা হলো আহমদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ, আল্লাহর নাম হলো আহাদ। তো দেখেন আহাদ আর আহমদ কিন্তু এক জিনিস, খালি একটা মিমের পর্দা, একটা মিম বেশ কম আছে। মিমের পর্দা তুলে দিলে আল্লাহ আর আল্লাহ রাসূল এক হয়ে যায়, নাউযুবিল্লাহ। শিরকি আকীদা, এই আকীদা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে। দেখো, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকারে রূপে পৃথিবীতে প্রকাশ পাইছে, এরকম লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আপনার বাংলাদেশে। এটা শিরকি আকীদা, এটা বেদাতি আকীদা। এই আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পোষণ করেন নাই, বিশ্বাস পোষণ করেন। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তারপর আপনার অনেকে বিশ্বাস করে যে বান্দা ইবাদত করতে করতে, আল্লাহর জিকির করতে করতে একসময় আল্লাহর জন্য ফানা হয়ে যায়, ফানা পিল্লা হয়ে যায়। তখন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে পড়ে, মানুষ আল্লাহর ভিতরে ঢুকে পড়ে। এজন্য আমাদের দেশে ওয়াজ শুনবেন যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহ দাবি করলে নাস্তিক হয়, মোরতাদ হয়, আল্লাহর ওলি কেমনে হয়? কিন্তু এই দেশে এই বিশ্বাসও পোষণ করে যে মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করি আনাল হক বলে আল্লাহর ওলি হয়ে গেছে। তারপরে এই ওয়াজ অনেক বইতে লেখা আছে যে মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দি করে রেখেছে। একদিন দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। তাকে জিজ্ঞাসা করা হইলো যে তুমি কই গেছিলা, তোমার জেলখানা কইছিল, তুমি কোথায় ছিলা? কয় আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি, আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। মানে এই যে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া, এটাকে বলা হয় ওয়াহদাতুল উজুদ, হুলুল। যে পানি এবং চিনি দুইটা একসাথে দিলে চিনির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না, পানির মধ্যে মিশে যায়, যায় না? এটার নাম হলো ওয়াহদাতুল উজুদ। আরেকটা হলো মিশে কিন্তু কিছু অস্তিত্ব বাকি থাকে, যেমন চা পাতা দিলে রং বাইরে পানির সাথে মিশে, কিন্তু পাতার কিছু অস্তিত্ব থাকি যায়, এটা হলো হুলুল। এই দুই ধরনের বিভ্রান্ত বেদাতি আকীদা প্রকাশিত হয়েছে পরবর্তীতে, যে একটা হলো আল্লাহ এবং মাখলুক চিনির মতো মিশে যায়। এই আকীদার আবিষ্কারক হলো ইবনুল আরাবি। আরেকটা হলো পুরা মিশে না, ওই চা পাতার মতো অধিকাংশ মিশে যায়, কিছু আলাদা থাকে, এই জন্য আমরা চা পাতার অস্তিত্ব খুঁজে পাই, না হয়তো পুরো খুঁজে পেতাম না। এটা হলো বায়েজিদ বোস্তামি, তারপরে আপনার এই মনসুর হাল্লাজ, এদের আকীদা। আমরা বায়েজিদ বোস্তামিরে আমাদের দেশে কিন্তু বিরাট আল্লাহর ওলি মনে করে, কয় সুলতানুল আরেফিন। মার খেদমত এক কাহিনী প্রচলিত আছে যে মার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়াইছে, আর দাঁড়িয়ে থাকার কারণে মা দোয়া করে দিছে, একবার সুলতানুল আরেফিন হয়ে গেছে। তার একটা প্রসিদ্ধ বই আছে, ওই বইতে সেই সকল কুফরি আকীদা, বেদাতি আকীদা লিখে গেছে। সে বলছে যে আমি সারা জীবন আল্লাহকে খুঁজছি, আল্লাহকে খুঁজে পাই না কোথাও, শেষে দেখি তো আমি নিজেই আল্লাহ। আল্লাহকে খুঁজতে খুঁজতে কোথাও পাই নাই, শেষে দেখি আমি নিজেই আল্লাহ। এইরকম কুফরি আকীদা পোষণ করছে ওই লোককে কিন্তু আমরা আমাদের দেশে আল্লাহর ওলি মনে করি। রাবেয়া বসরি একটা পাগল মহিলা ছিল, মস্তিষ্ক বিকৃত পাগল। ওই মহিলারা কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর ওলি মনে করে। রাবেয়া বসরি নাম শুনলে হয়েছে, মনে করে যে বিশাল আল্লাহর ওলি। غرباء